বাসায় গিয়ে রাতে ঘুমাতে পারতো না, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, তাদের চাকরি বন্ধ, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছে। আমি যেটা বললাম, সহস্রাধিক লোক প্রাণ দিয়েছে, শতাধিক লোক গুম হয়েছে। আপনি যখন বলেন আন্দোলন সফল হয়নি, আপনি কিন্তু এই তৃণমূল নেতাকর্মীর আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করছেন। এবং আমি আরেকটা বলবো, যে স্ট্র্যাটেজি আওয়ামী লীগ নিয়েছে, বিএনপির আন্দোলন যত সফলতা হয়েছে, আনুপাতিক হারে আওয়ামী লীগের নিপীড়ন এবং নির্যাতন তত কঠোর হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মতন এত রূঢ় এবং এত নির্মম সরকার খুব বেশি ছিল না। বিএনপি যদি আন্দোলন ঠিক মতো জমাতেই না পারতো, সেক্ষেত্রে আওয়ামী লীগের এত নির্মম হতো না। তাদের ভয় যে বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার পরেও তাদের জন্য ভীতিকর, এবং তাদের ক্ষমতা টিকে থাকার একমাত্র ওয়ে হচ্ছে বিএনপিকে সামহাও দমন করা। আরেকটা প্রশ্ন, যে বিএনপি জামাত যে একত্রিত হয়ে আন্দোলন করছে, এই আন্দোলনের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডের যে সংস্পর্শ সরকার দাবি করছে, এটাকে আপনি কিভাবে বলবেন? দেখুন, সরকার দাবি করছে কারণ তাদের অস্তিত্ব রক্ষার জন্য এটা তাদের দরকার। শুধুমাত্র সরকারই এই দাবিটা করছে, দেশের সাধারণ মানুষ দাবি করছে না। দেশের সাধারণ মানুষ জানে যে বিএনপি যে আন্দোলন করছে সেটা শান্তিপূর্ণ আন্দোলন। আমি যদি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দেই, বাসে পেট্রোল মেরে মানুষ মেরে ফেলা, এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? বাসে পেট্রোল উদাহরণ দিচ্ছেন, ওরাই তো পেট্রোল মারে 10 জনকে হত্যা করেছিল। যেটা বলেছেন আপনি, যদি 111 এর সময় ইন্টারোগেশনে শেখ সেলিম সাহেবের কথা যদি দেখেন, উনি বলেছিলেন যে আওয়ামী লীগ গান পাউডার মেলে বাসে 18 জনকে হত্যা করেছেন, 10 জন 18 জনকে। সেই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং জাহাঙ্গীর কবির নানকের নির্দেশে ডকুমেন্টেড। বর্তমানে যে বাসগুলো পুড়ছে, প্রত্যেকটা বাস একটা নির্দিষ্ট কোম্পানির। কোম্পানিটা কি? বিহঙ্গ পরিবহন। বিহঙ্গ পরিবহনের মালিককে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। মানে আপনি কি বলছেন সরকার এই কাজগুলো করছে? নিঃসন্দেহে। আমি একটু টাইম নিব। আপনি যদি দেখেন, নির্দিষ্ট বাস যেটা নির্দিষ্ট রুটে পড়ে চলে, যেটা মালিক আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগ, যুবলীগ এবং সরকার আইন শৃঙ্খলা বাহিনী বাসটাকে সবসময় প্রোটেকশন দিয়ে রাখছে। সেই বাসটা কেন বারবার পুড়বে? আর কোনো বাস কেন পুড়বে না? যখন পুড়ে, এর লাভ কিন্তু বহুবিধ। তারা ইন্স্যুরেন্স থেকে টাকাটা বের করে নিচ্ছে, সাধারণ মানুষকেও মারছে, ব্লেমটাও বিএনপির উপর দিচ্ছে। এখন আপনাকে আমি যদি কোশ্চেন করি, সাধারণ মানুষ কারা? তাদেরও নিশ্চয়ই একটা রাজনৈতিক সমর্থন রয়েছে। বর্তমানে যেটা বাংলাদেশের প্রেক্ষাপট, 10% আওয়ামী লীগ, 90% তো আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা ইন টার্ন বেসিক্যালি বিএনপির সাপোর্টার। তো বিএনপি কেন বিএনপি সাপোর্টারকে মানবে? আওয়ামী লীগ যখন এই ধরনের সাধারণ মানুষকে হত্যা করছে, এটা তাদের লাভ হচ্ছে, কারণ তারা বিএনপির সমর্থন কমাতে পারছে। তো আমি বলবো, এটা আওয়ামী লীগের ব্লেম গেম ছাড়া আর কিছু না। সেম জিনিসটা খাটে ওরা প্রায় রেল লাইনের কথা বলে, যে রেল লাইন উপরে ফেলে বিএনপি নেতা কর্মীরা। যে কোনো হরতাল দেওয়া হয় তখন হরতালের সময় আপনি যদি দেখেন, হরতালের সময় রেল লাইনের দুধার ঘেঁষে সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থাকেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকে। সে অবস্থায় বিএনপির পক্ষে সেখানে গিয়ে রেল লাইন উত্তরানো সম্ভব না। এটা আওয়ামী লীগই করে একটা ব্লেম গেমের মতন করে বিএনপির উপর দোষটা দেয়। তার থেকে কত ইন্টারেস্টিং জিনিস দেখবেন, গত 2 বছরে এমন 7 থেকে 8টা ঘটনা ঘটেছে, যেখানে হরতালের আগের দিন পুলিশ গিয়ে হানা দিয়েছে বিএনপির নেতাকর্মী ভেবে, এবং তাদেরকে ধরলো, তারা পেট্রোল বোমা বানাচ্ছে। দেখা গেল তারা কারা? তারা আওয়ামী লীগের নেতাকর্মী, তারা যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মী, একদম ওয়েল ডকুমেন্টেড। সুতরাং হিস্ট্রি দেখাচ্ছে যে আওয়ামী লীগ যেটা করে, এটা ইটস এ পলিটিক্যাল ব্লেম গেম, আর কিছু না। তারা করছে এই বোমাবাজিগুলো করছে, করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। একদিকে বিএনপির সমর্থকদেরকে মারছে, আরেকদিকে দোষটা বিএনপির ঘাড়ে পড়ছে, এবং জঙ্গিবাদের একটা জুজুর তৈরি করে। এবং আমি জাস্ট একটা লাস্ট মোমেন্ট বলবো, আপনি যে বলছেন সন্ত্রাসের সাথে বিএনপির সম্পর্ক, জামাত বিএনপি বা বিএনপি জোটের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা দেশনায়ক তারেক রহমান যখন আন্দোলনে ডাক দেন, স্বাভাবিকভাবে বিএনপি তার জোট এবং সমর্থক মিলে ঢাকা শহরে মোটামুটি 10 থেকে 12 লক্ষ লোক হয়, এবং ঢাকার বাইরে 63 জেলার সাইজ ভেদে প্রায় 30,000 থেকে 1 লক্ষ লোক হয়। সো ইন আ ওয়ে, আপনার একটা প্রপার আন্দোলনের দিন সারা বাংলাদেশে 50 লক্ষ লোক থাকে বিএনপি জামাতের। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে 1.5 লক্ষ। যদি সত্যিই 50 লক্ষ লোক ভায়োলেন্ট হতো, তাদের যদি সন্ত্রাসের কোনো ইচ্ছা থাকতো, এই 1.5 লক্ষ লোক তো তাদের সামনে টিকতেই পারতো না। একদিকে 1.5 লক্ষ লোক, একদিকে 50 লক্ষ লোক। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে বলেই এই 1.5 লক্ষ লোক হয়েও তারা 50 লক্ষ লোকের ভিতর শতাধিক লোকে গুম করছে, সহস্রাধিক লোককে খুন করছে। যদি বিএনপির আন্দোলন ভায়োলেন্ট হয় বা হতো, বাংলাদেশের কোন শক্তির পক্ষে কিন্তু এই দলকে দমন করা সম্ভব হতো না, কারণ এর সাথে রয়েছে দেশের প্রায় 10 কোটি লোকের সমর্থন এবং মাঠ পর্যায়ে 50 লক্ষ লোকের উপস্থিতি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহাদী।